আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা বলা যেতে পারে আগামীকাল দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর ঘিরে কিন্তু আশায় বুক বাঁধছেন দুর্গাপুরবাসী, কারণ দীর্ঘদিন ধরে দুর্গাপুরের যে রুগ্ন দশা শিল্পের সেই খরা হয়তো কাটতে চলেছে, এমনটাই কিন্তু আশা করছেন দুর্গাপুরবাসী, কারণ সেখানে 8টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা সভাস্থলের ছবিটা আপনাদের বারবার তুলে ধরছি, যেখানে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে তুঙ্গে দাঁড়ানোর জন্য, বসার জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে। এরই পাশাপাশি যদি বৃষ্টি হয়, যদি কাদা হয়, সেই কারণেও কিন্তু আগে থেকে সেখানে একদম বলা যেতে পারে যে একদম কাঠের মেঝে করে দেওয়া হচ্ছে। আর সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। সভাস্থলে রয়েছে সিসিটিভি। প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং এরই পাশাপাশি আরও একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যে আগামীকাল দুর্গাপুরে প্রধানমন্ত্রীর রোড শো, এবং রোড শোর জন্য কিন্তু দুধারে জমায়েত নয়, রাস্তার ধারে জমায়েত করা যাবে না, এমনটাই কিন্তু প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে রাস্তা সরু, সেই কারণ দেখে জমায়েতে না করে দেওয়া হয়েছে, আর তার বদলে 8 পয়েন্টে জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে। এই নিয়ে ঠিক কি প্রতিবেদন তুলে ধরলেন আমাদের প্রতিনিধি রমেন মজুমদার, একবার দেখাবো আপনাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল যে জনসভা করতে আসছে দুর্গাপুরে নেহরু স্টেডিয়ামে, এই রাস্তা দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার কনভয় যাচ্ছে এই রাস্তা দিয়ে। আমি একটু দেখাতে বলবো সেই রাস্তার ছবি। এই রাস্তা দিয়ে তার যাবে কনভয় প্রধানমন্ত্রীর। এবং যে সিদ্ধান্ত আগে যেটা জানা যাচ্ছিল যে রাস্তার দুপাশে বিজেপি কর্মী সমর্থকরা জানাবে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবার জন্য, কিন্তু রাস্তার সংকীর্ণতা এবং একদিকে জঙ্গল রাস্তার দাঁড়াবার জায়গা নেই। প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে কাউকে দাঁড়ানো যাবে না। ডিভাইডারটা আমি দেখাতে বলবো, ডিভাইডারের উপরে যদি সাধারণ মানুষের জায়গা দাঁড়াবার কোনো জায়গা নেই। সেই জন্য কার্যত 8টা পয়েন্টকে বেছে নেওয়া হয়েছে, যেখানে বিজেপি কর্মী সমর্থকরা জমায়েত থাকবে এবং প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবে। আমার সঙ্গে আছেন বিজেপি মুখপাত্র সুমন্ত মণ্ডল। আমি একটু কথা বলবো। সুমন্ত, এই সিদ্ধান্ত 8টা পয়েন্টে তোমাদের কর্মী সমর্থকরা জমায়েত করবে থাকবে প্রধানমন্ত্রীর অভ্যর্থনা জানাবার জন্য, কি নিরাপত্তার কারণে, রাস্তার সংকীর্ণতা হওয়ার জন্য? একদম এই কারণের জন্যই এখানে আমরা ঠিক করেছি যে 8টা পয়েন্ট থাকবে, যেখানে সাধারণ মানুষের দাঁড়ানোর জায়গাও থাকবে, আমাদের কর্মী সমর্থকদেরও দাঁড়ানোর জায়গা থাকবে। এবং যেহেতু প্রধানমন্ত্রীকে দেখার জন্য একটা উৎসাহ আছে, এই জন্য হিউজ ক্রাউড একটা তৈরি হবে। সেই হিউজ ক্রাউডটাকে কন্ট্রোল করার জন্য যেখান থেকে যে রোটারি ডিভাইডার গুলো আছে, ঠিক সেইখানেই আমরা জমায়েতগুলো করার চেষ্টা করছি। এবং গান্ধী মোড়, তারপরে ওমেন্স কলেজ, আই সেক্টর, এরপরে অ্যানেক্স, দুর্গাপুর হাউস, এইভাবে 8টা পয়েন্ট আমরা ঠিক করেছি। মীরাবাই আছে এরপরে। আর যেমন কিছু জায়গা আছে, যেমন এনআইটি, এখানে যেমন এনআইটি সমস্ত স্টুডেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষের একটা উৎসাহ থাকে যে প্রধানমন্ত্রী আসছেন, ওনাকে দেখবো। তো ওখানে সাধারণ মানুষরাও জমায়েত করবেন। এবং এই 8টা পয়েন্টে আমাদের বিভিন্ন নৃত্যানুষ্ঠান হতে পারে, বিভিন্ন গান হতে পারে, এরকম কিছু প্রোগ্রামেরও আয়োজন করা হচ্ছে। কালকে প্রধানমন্ত্রীর যে 3 কিলোমিটার কনভয় যেটা যাবে, সেই কনভয়ে কিভাবে বিজেপি কর্মী সমর্থকরা কোথায় কোথায় থাকবেন বিস্তারিত বললেন মুখপাত্র সুমন্ত মণ্ডল। ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। অর্থাৎ বুঝতেই পারলেন যে একদম 8টি জায়গা পয়েন্ট হিসেবে তুলে ধরা হয়েছে, সেখানে কিন্তু কর্মী সমর্থকরা তারা এবং এই মুহূর্তে কিন্তু আপনাদের সামনে সিকিউরিটির ছবিটা দেখাচ্ছে, একদম যেখানে পুলিশ কুকুর দিয়ে একদম তল্লাশি চলছে বলা যেতে পারে। আমার প্রতিনিধি ভাস্কর রয়েছে এই মুহূর্তে। ভাস্কর, যেখানে দেখা যাচ্ছে যে একদম তুঙ্গে রয়েছে এই মুহূর্তের প্রস্তুতি পর্ব, কড়া নিরাপত্তা, সিসিটিভিতে নজরদারি রয়েছে, সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা, পুলিশ কুকুর দিয়ে চলছে তল্লাশি। প্রধানমন্ত্রীর সভা ঘিরে তুঙ্গে উন্মাদনা। আগামীকাল তিনি কি বার্তা দেবেন সেদিকে যেমন নজর রয়েছে, তারই পাশাপাশি 8টি প্রকল্পের উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাত দিয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।